ডিজে বাপি প্রেজেন্টেশন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 বলো মা, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। কত শোধা ঝরে, রাধা নাম দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। ও রাধা নাম দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। রাধে 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 প্রেম সে বলো, রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা রাধা, আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে ও রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বলো রাধে 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 শ্যাম কুণ্ড রাধে রাধে রাধা কুণ্ড রাধে রাধে ताल बन में राधे राधे कमल बन में राधे राधे शाल बन में राधे राधे विधुवन में बसना मिलाइए राधे जगत मिलाइए राधे भक्ति बिहारी राधे राधे भक्ति बिहारी राधे राधे प्यारी प्यारी राधे राधे कहा प्यारी राधे राधे ताल बन में राधे राधे कमल बन में राधे राधे जाबाट में राधे राधे बसना मिलाइए बोलो राधे राधे 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 রাধে राधे রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। राधे 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 बोलो যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। जय श्री राधे प्रेम से बोलो राधा
জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় ভক্তবৃন্দ কি জয় আজকে কীর্তন কি জয় এই গ্রামের মঙ্গল কি জয় যারা কীর্তন দিয়েছে তারা কি জয় হরিবাসর কি জয় যারা এসেছে এখানে তারা কি জয় এই গ্রামের মঙ্গল কি জয় বাকি বিহারী লাল কি জয় রাধা কৃষ্ণ আনন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। দেখো আমরা এবার বৃন্দাবনে এসেছি হয়তো আপনারা অনেকে বলতে পারেন যেটা কি বৃন্দাবন আমরা যে যার জায়গায় যেখানে যেমন ভাবে দাঁড়িয়েছিলাম সেখানে তো দাঁড়িয়ে আছি আর তুমি যে বড় বড় কথা বলছো তোমার কথা মানবো কেন আমার কথা মানতে হবে না আপনারা শাস্ত্র তো মানেন নারদীয় প্রাণে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ হে নারদ আমি যোগী হৃদয়ে থাকি না আমি বৈকুণ্ঠে থাকি না তাহলে আমি কোথায় থাকি জানো মদ ভক্তা অর্থাৎ আমার ভক্তগণ যেখানে করে আমার গুণকীর্তন সেইখানে হয় আমার আগমন আর সেইখানটা হচ্ছে এই মধুরা হতে মধুরা দুপি মধুর ধাম বৃন্দাবন ধাম নিতাই হরি হরি বল হরি বল বলে রে আমার মা আমা একটা কথা শুনুন আপনারা এই ভারত উত্তরপ্রদেশ যে বৃন্দাবন ওই বৃন্দাবনে যে আপনারা যে সম্পদ অর্জন করতে পারবেন তার চাইতে দ্বিগুণ সম্পদ অর্জন করতে পারবেন এই নববৃন্দাবনে বসে এই জায়গাটায় বসে আপনারা দ্বিগুণ সম্পদ অর্জন করতে পারবেন যদি বলেন কেমন করে না আমি যদি বলি আপনারা যে যেখানে যেমন ভাবে বসে আছেন সেইখান থেকে এক চিমটি ধুলো তুলে খেয়ে ফেলুন আপনারা হয়তো বলবেন ছি ছি তুমি বলছো কি এই ধুলোর মধ্যে কত রোগ জীবাণু আছে খেয়ে মরবো নাকি তাই তো শাস্ত্রে বললেন জীব মরে বিগারে শিব মরে বিচারে কি করে পাবে তারে সে যে বিগার শূন্যের পরে বিচার শূন্যের পরে এই দেহে বিগার থাকতে তাকে কখনো কোনো দিনে পাওয়া যাবে না তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন এই কলিযুগের মানুষ এরা তো সহজে ভক্তের চরণ ধুলে নিতে চাইবে না তাহলে কৌশলভাবে নেওয়াতে হবে কৌশলটা কি বলেন এই ভক্তের মধ্যে হরিবোল বলে বাতাসা ছিটাইয়ে দাও বাতাসা জানেন দেখবেন বাবা যে এখানকার চরণ ধুলি নেবে না তার সামনে বাতাসা পড়ে গেলে কিন্তু সহজে ছেড়ে দেবে না ওই বাতাসাটা নিয়ে অফ করে গালের মধ্যে দিয়ে খেয়ে ফেলবে এখানেই তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন ওই বাতাসার সঙ্গে যতটুকু আমার ভক্তের চরণ ধুলা যাবে তাতেই তার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যাবে গৌর হরি 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 নিত্যানন্দ জীবন গদাধর প্রেমানন্দে হরি হরি জয় শ্রী রাধে শাস্ত্রে বললেন এই বৈষ্ণবের পদধূলি যার ভিটে পড়ে তার সব অংশ নিধন করে সেই ভিটে ঘুঘু চড়ে ওনার সাথে কথা বললেন বৈষ্ণবের পদধূলি যার ভিটে পড়ে আপনারা শুনছেন তো শুনুন শুনলে কাজে লাগবে এই বৈষ্ণবের পদধূলি যার ভিটে পড়ে মায়েরা লক্ষ্য করুন কোন ভিটে বললেন জাগতিক জগতে যদি বৈষ্ণবের চরণধূলি পড়ে তবে জানতে হবে তোমার কোটি কোটি জন্মের সুকৃতির ফল ছিল তাই তুমি বৈষ্ণবের চরণধূলি পেয়েছো কোটি কোটি জন্মের সুকৃতির ফল ছাড়া কখনো কোনোদিন বৈষ্ণবের চরণধূলি পাওয়া যায় না তাই যদি কোনো বৈষ্ণবের পদধূলি যার ভিটে পড়ে কোন ভিটে বললেন যদি কোনো বৈষ্ণবের পদধূলি এই দেহ ভিটে পড়ে আমার দিকে লক্ষ্য করুন এই দেহ ভিটে পড়ে তাহলে আমাদের সব অংশ নিধন করে তাহলে আমাদের ভিতরে সব অংশ কারা বললেন একাদশ ইন্দ্র সররি পূজারা এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ইত্যাদি একাদশ ইন্দ্র সররি কামে করে দিল মোহাম্মদ মাৎসর্য যখনই বৈষ্ণবের পদধূলি আমাদের দেহ ভিটে পড়বে তখন এরা ভজন উন্মুখীন হয়ে যাবে আর যখন এরা ভজন উন্মুখীন হয়ে যাবে তখনই আমাদের ভিটে ঘুঘু ছড়িয়ে বেড়াবে কোন ঘুঘু জানো বললেন কৃষ্ণ নামের ঘুঘু ছড়ে বেড়াবে নামের ঘুঘু চড়ে বেড়াবে কৃষ্ণ
বেড়াবে, কৃষ্ণ নামের ঘুঘু চড়ে বেড়াবে, এই বৈষ্ণবের চরণ ধুলি পড়িলে কৃষ্ণ নামের ঘুঘু চড়ে বেড়াবে, ওরে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখিলে কৃষ্ণ নামের ঘুঘু চড়ে বেড়াবে, এই বৈষ্ণবের চরণ ধুলি পড়িলে কৃষ্ণ নামে ঘুঘু চড়ে বেড়াবে, বৈষ্ণবের ধুলি পড়িলে নামে ঘুঘু চড়ে আমার মানব জনম ধন্য হবে, কৃষ্ণ নামের ঘুঘু চড়ে বেড়াবে, মানব জনম ধন্য হবে, কৃষ্ণ নামের ঘুঘু চড়ে বেড়াবে, মানব জনম ধন্য হবে, নামের ঘুঘু চড়ে বেড়াবে, মানব জনম ধন্য হবে, কৃষ্ণ নামের ঘুঘু চড়ে বেড়াবে। কে বললেন? এই বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার অঙ্গে পড়ে সেই দিন তোমার ভিতরে কৃষ্ণ নামের ঘুঘু চড়ে বেড়াবে। রাধে রাধে। তোমার ভিতরের যত মান অভিমান সবই কিছু দূরীভূত হয়ে যাবে। তাই আজকে আমরা সেই রাধারানীর ধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। এবার মা শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্য করুন, সখাদেরকে সঙ্গে করে নিয়ে ভগবান আমার খেলা খেলছেন মা। কোথায়? ওই বন মধ্যে সখাগণকে সঙ্গে করে ভগবান আমার খেলা খেলছেন। কেমন ভাবে গো? সখাগণকে সঙ্গে করে নিয়ে আজকে ভগবান খেলা খেলছে। সুবলক হরিয়া সঙ্গে বিপিন হবে বিহার রঙ্গে, আর শুভলোক করিয়া সঙ্গে বিপিন হর রঙ্গে রসময়া বিদাগদ বিদাগদ রসময় দ্বিজগদ দ্বিজগদ আমার সুবল শাখা চলিল রে, ওই সুবল সখা চলিল রে, আহা ভাই কানাইকে সঙ্গে করে আমার সুবল শাখা চলিল রে। ওরে ভাই কানাইকে সঙ্গে করে সুবল সখা চলিল রে। কোথায় গেছে গো মা? ভাইকানাকে সঙ্গে করে নিয়ে কোথায় যাচ্ছে?
কোথায় যাচ্ছে জানো? রাধা কুণ্ডের তীরে আসে আহা কুসুম ওরে রাধা কুণ্ডে তীরে আসি ওরে কুসুমা ননে বসি আহা শোভা রাধা কুণ্ডের শোভা দর্শন করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে আমার ভাই কানাইকে দেখো সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে ওরে আমার ভাই কানাইকা সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে আমার ভাই কানাইকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে ওরে ভাই কানাইকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন ভাই কানাইকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন ভাই কানাইকে সঙ্গে করে কুণ্ডের শোভা দর্শন করে আর শোভা দেখে অতি অনুপ শোভা দেখে অতি অনুপ আমার ভাই কানাইকে সঙ্গে নিয়ে সুবল সখা কি করছেন? রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন। হঠাৎ করে ওই রাধা কুণ্ডের শোভা দর্শন করতে করতে ভগবানের অন্তরে সেই শ্রীমতী রাধারানী কথা মনে পড়ে গেছে। আর এদিকে শ্রীমতী রাধারানী যিনি জটিলার ঘরে বাস করেন, জটিলা কুটিলা বাদিনীর ঘরে বাস করেন। কি গো মা, ও মায়েরা, আমরা তো সবাই জানি যে জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী না। দেখুন এই জটিলা কুটিলা আয়ান এরা কিন্তু প্রত্যেকে আমাদের দেহের ভিতরে বিরাজ করছে। কারা বললেন? এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী গৌর হরিব। লক্ষ্য করুন, আপনারা যখনই ভক্তির পথে যাবেন তখনই মায়া আপনাকে বাদিয়ে দেবে, কাম আপনাকে বাদিয়ে দেবে, অহংকার আপনাকে বাদিয়ে দেবে। এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে দেবে না। তাই শ্রীমতী রাধারানী আমার বাদিনীর ঘরে বসে বসে অতি জ্বালা যন্ত্রণা সহ্য করে একখানা কৃষ্ণ বিরোহিণী মালা গেঁথেছেন। এখন ওই মানে বিনা সুতার মালা গেঁথেছেন।
যেমন এই মালাটা গাঁথা হয়েছে, এটা কিন্তু সুতা আছে। জয় রাধে, এর ভিতরে কিন্তু সুতা আছে। কিন্তু শ্রীমতী রাধারানী যে মালাটা গাঁথলেন তার ভিতরে কোনো সুতা নাই, বিনা সুতার মালা। সেই মালাটা গেঁথে মালাটা হাতে নিয়ে শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলেন, এই মালাটা আমি তোমার গোবিন্দের গলায় পরাবো, কিন্তু কেমন ভাবে পরাবো? আমি যে বাদিনীর ঘরে বাস করি, আমি তো আমার বধুয়ার কাছে যেতে পারবো না, তাহলে এই মালাটা আমি কি করে আমার বধুর গলায় পরাবো? আমা ঠিক ওই পথে রাধারানীর একটা প্রিয় সখী যাচ্ছিলেন, যার নাম হলো বৃন্দা দুটি। রাধারানী ওই বৃন্দা দুটিকে দর্শন করে বৃন্দেকে ডেকে বলি, বৃন্দে, আরে ও বৃন্দে, এই বৃন্দে, একবার আমার কাছে আয় না। বৃন্দা দুটি যেই না রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে, রাধারানী বলছে, বৃন্দে রে, আমি বড় কষ্ট করে এই মালাটা গেঁথেছিলাম, এই মালাটা আমার বধুয়ার গলায় পরাবো বলে। এখন আমি তো বাদিনীর ঘরে বাস করি, এই বাদিনীর ঘরে থেকে আমি আমার বধুয়ার কাছে যেতে পারবো না। এই মালাটা তুই যদি আমার বধুয়ার গলায় পরিয়ে দিতে পারতিস, তাহলে তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিব। বল তুই আমার কাছে কি চাস? বৃন্দা দুটি বললেন, ও রাধে, আচ্ছা বল না রাধে, আমি যদি এই মালাটা আমি তোর বধুয়ার গলায় পরিয়ে দিতে পারি, তাহলে তুই আমায় কি দিবি? কি গো মায়েরা, আমরা কি স্বার্থ ছাড়া কোনো কাজ করি? আমরা যে যাই কোনো কাজ করি না কেন, আমাদের ভিতরে স্বার্থ আছে। তাই বৃন্দা দুটি জিজ্ঞাসা করছে যে, রাধে, এই মালাটা যদি আমি তোর বধুয়ার গলায় পরিয়ে দিতে পারি, তাহলে তুই আমাকে কি দিবি বল? শ্রীমতী রাধারানী বললেন, বৃন্দেরে, দেওয়ার মতো তো আমার কোনো কিছু নাই, তবে এই মালাটা তুই যদি আমার বধুয়ার গলায় পরিয়ে দিতে পারিস, তাহলে আমার গলায় আছে গজমতি হার। এই গজমতি হারটা আমি তোকে দান করব। এই যে গজমতির মালা, এই মালাটা আমি তোকে দিয়ে দিব। বৃন্দা দুটি বললেন, ও রাধে, এই গজমতির হার নিয়ে আমি কি করব বল? গজমতি হার আমি চাই না। আচ্ছা বলতো রাধে, এই গজমতি হার থেকে যদি গজ আর হার বাদ যাওয়া যায়, তাহলে মাঝখানের অক্ষরটা কি থাকে? শ্রীমতী রাধারানী বললেন, কেন? মতি থাকে। বৃন্দা দুটি বললেন, রাধে, আমি তোর কাছে অন্য কোনো কিছু চাই না, আমি শুধু তোর কাছে এই বস্তু চাই, তোর বধূকে আর তোকে যখন আমি যুগল করে দেব, তোরা যখন যুগল হয়ে দাঁড়াবি, তখন আমি কি চাই জানিস? ওই যুগল চরণে যেন আমার মতি থাকে, রাধে গো, তোদের ওই যুগল চরণে যেন আমার মতে থাকে। রাধে গো, ওই যুগল চরণে যেন আমার মতি থাকে, রাধে গো, ওই চরণে যেন
আমার মতি থাকে আমি আর কোনো ধন চাই না রাধে, ওই যুগল চরণে যেন আমার মতে থাকে। ওরে আমি আর কোনো তাই গৌর হরি হরি ওরে আর কোনো চাই না রাধে, তোদের যুগল চরণে যেন আমার মতি মতি থাকে। রাধে, আমি আর কোনো ধন চাই না, আমি শুধু এই বস্তু চাই, তোদের ওই যুগল চরণে যেন আমার মতি থাকে। চরণ ছাড়া যেন আমার কোনোদিন করিস না। যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চিরজন্মের মতো চলে যাবে, সেদিন তোরা নিজ গুণে কৃপা করে যুগল হয়ে একবার আমার সম্মুখে এসে দাঁড়াবি। আমি আর কোনো কিছু চাই না, কেননা যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার সময় হবে, এই জগৎ সংসারে আমার কেউ আপন বলতে থাকবে না। শুধু বৃন্দা দুটি নয় মা, একটু ভেবে দেখুন। মৌমাছি দেখেছেন? মৌমাছি চেনেন? মৌমাছি দেখবেন সারাটা জীবন কাটার সঙ্গে ঘাত প্রতিঘাত সহ্য করে, কত যুদ্ধ করে, এ ফুল ফুল থেকে মধু চয়ন করে এক সময় বিশাল বড় একটা চাক বানায়। কিন্তু যে সময় মৌমাছি চাক বানায়, যে সময় মৌমাছি মধু গ্রহণ করবে, সেই সময় কিন্তু মা ওই মৌমাছির ভাগ্যে মধু গ্রহণ করা হয় না। মধু গ্রহণ করে কারা বাবা? মধু হরণকারী ব্যক্তি যারা, ওরা এসে মৌমাছিটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে মৌমাছি সারা জীবনে সংগ্রহ করা চাককে ওরা নিংড়াই নিংড়াই খায়। একটু ভেবে দেখুন, আপনি আমি সারাটা জীবন এই সংসারে ঘাত প্রতিঘাত সহ্য করি, কত কষ্ট করি, কত যন্ত্রণা সহ্য করি, এপুল কত পরিশ্রম করে কত টাকা জমিয়েছি ব্যাংকে, কিন্তু যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চিরজন্মের মতো চলে যাবে, সেদিন আমার ছেলে মেয়ে চারজনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যেয়ে সীতার পরে আমার এই দেহটাকে তুলে দিয়ে আমাকে পুড়িয়ে ছাই করে ঘরে এসে আমার সারা জীবনে সংগ্রহ করা চাককে ওরা নিংড়ে নিংড়ে খাবে। পরে এরা আপনার আমার কথা এরা সবাই ভুলে যাবে, বলে এই তো সংসার। যদি পারো এই সংসারে শাক বাদার চাইতে যদি পারো হরি নামে কৃষ্ণ নামে তুমি সেখানে দুটো পয়সা দান করো। আমার লেবুর ভিতরে যতক্ষণ রস থাকে ততক্ষণ দেখবেন ওই লেবুর খোসাটাকে আমরা আমাদের থালার পরে রাখি না, লেবুর ভিতরের রস নিংড়ায় নিংড়ায় নেওয়ার পরে যখন লেবুটার রস থাকে না, তখন লেবুর খোসাটা কিন্তু আমরা আদারে চেলে দেই।
এমন সময় ওই আদার থেকে লেবুর খোসাটা ডেকে বলছি, বন্ধু এতক্ষণ তুমি তোমার থালার পরে রেখেছিলে, এখন কেন আমার আদারে ছেলে দিলে? বললে না গো, এতক্ষণ তোমাকে আমার থালার পরে রেখেছিলাম কারণ তোমার ভিতরে রস ছিল, তাই তোমার আমার প্রয়োজন ছিল। এখন তোমার ভিতরে রস নাই, তাই তোমার আমার আর প্রয়োজন নাই। বৈষ্ণব কবি জানিয়ে দিলেন, গো তোমার এই দেহের ভিতরে যতক্ষণ রস থাকবে, তুমি যতদিন ইনকাম করে তোমার ছেলে মেয়ে পুত্র পরিজন এদের চাহিদা তুমি যতদিন মিটাতে পারবে না, ততদিনই তোমাকে ভালোবাসবে। যখন এদের চাহিদা আর মিটাতে পারবে না, এই সংসারের কোনো মানুষ তোমাকে আর ভালোবাসবে না। এই সংসারী মানুষ এরা শুধু নিতে জানে কিন্তু দিতে জানে না। আর যে সারা জীবন ধরে দিয়ে গেল, বিনিময়ে কিছু নিল না, তিনি হলেন একমাত্র আমার অনাদি আদি শ্রী গোবিন্দ। আজকে যে দেহটা তুমি এত গৌরব করছো, এই দেহটা যেদিন পুড়ে ছারকার হয়ে যাবে, সেদিন এত গৌরব এত অহংকার তোমার কোথায় যাবে? ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, ওই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ও তোর সোনার অঙ্গ নিতাই গৌর হরি একদিন হবে রে ভঙ্গ রে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে। দেখবে আহা মারবে বাড়ি হরে গিটে রে, আর জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ে পিঠে চামড়া সেদিন যাবে বলে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে রে গলে রে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে গলে, হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। আর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া।
সৎকার করে সবাই স্নান করিয়া ফিরবে ঘরে আর সৎকার করে সবাই চান করিয়া ফিরবে ঘরে রে ওগো দুদিন পরে সবাই যাবে ভুলে ওরে দুদিন পরে সবাই যাবে রে ভুলে রে ওগো দুদিন পরে সবাই যাবে ভুলে ভব পাগলা ভেবে কয় নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া আর নীল আকাশে যাবি উড়ে কয়লা বিধবা সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে সেদিন নামে যাবে প্রাণ যাবে যেদিন আমার প্রাণে গো প্রাণ গোবিন্দ ডাকা শিবে সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে ওরে আমার প্রাণ গোবিন্দ তাই গৌর হরি হরি। ওরে প্রাণ গোবিন্দ ডাকাশিবে সেদিন নামে যাবে তোমার প্রাণ যাবে যদি নেই খালি খাঁচা খালি খাঁচা পড়ে রবে সেদিন মধুর নাম যাবে আর এই প্রাণ যাবে ওরে যেদিন খালি খাঁচা ওরে বাবা রে, সেদিন নামে যাবে তোমার প্রাণ যাবে এই মায়ার সংসারে পড়ে রবে সেদিন নামে যাবে আর প্রাণে যাবে মায়ার সংসার পড়ে রবে এই নামে যাবে আর প্রাণে যাবে মায়ার সংসার
ছিলে